অগস্ট মধ্য কলকাতার এক ব্যাংকুয়েটে কৃষ্টি আয়োজন করল একটি সাংস্কৃতিক সন্ধ্যা। প্রখ্যাত প্রতিভাশালী কবি সায়নী বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে সামিল হয়েছিলেন একরাশ গুণীজন এবং বেশ কিছু তরুণী শিল্পীরা। সাংস্কৃতিক সন্ধ্যা অ্যাট ইউর স্পেস ব্যাংকুয়েট পেয়ে গেছি দি এমিনেন্ট পোয়েট সায়নী ম্যাডামকে। সায়নী ম্যাডাম, খুব সুন্দর নাম কৃষ্টি, আর আপনার তো সৃষ্টিশীল কাজ অনেকদিন ধরেই চলছে। প্রথমে শুনি একটু সায়নীর কথা, তারপরে শুনবো কৃষ্টির কথা। আজকে কৃষ্টির প্রথম পথ চলা শুরু হলো আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এখানে মেনলি আমার কবিতা, গান, হারমোনিকা সব কিছুই থাকছে, আর কিছু বিশিষ্ট মানুষজন আসছে। ছোট করে সন্ধ্যা, একটু এই বৃষ্টির ওয়েদারে একটা সুন্দর সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। অনুষ্ঠান এর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো আপনার লেখালেখি সম্বন্ধে যদি প্লিজ কিছু বলেন। লেখালেখির সাথে তো আমি অনেকদিন ধরেই যুক্ত আছি। আজকে দীর্ঘ অনেক বছর হয়ে গেল, 7-8-9 বছর হয়ে গেল। আমার নিজস্ব বইমেলায় সবাই পড়েছেন, আমার কবিতা ভালো বেসেছেন বলে আজকে সাহস করে এই অনুষ্ঠানটা করার কথা ভাবতে পেরেছি। কবিতাকে নিয়ে, আমার গল্প, কবিতা এই সমস্ত নিয়ে অনেক দিন ধরেই আছি, এটা নিয়েই থাকতে ভালোবাসি এবং আগামী দিনেও অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে। কৃষ্টির হাত ধরে আগামী দিনে আরও অনেক প্রোগ্রাম আসছে, এটা তো সবে শুরু হলো। তো আপনারা সাথে থাক, কৃষ্টি এই পথ চলাটা সাকসেসফুল হবে। এই আলোয় হেঁটে যাক, দূরে চলে যাক, আলোকিত হই আমরা, আলোকিত হোক এই প্রয়াস, আলোকিত হোক। করছেন সায়নী আমি অনুরোধ করবো আমাদের মান্য অতিথি ঘোষাল অ্যান্ড এই প্রজ্বলনটি করতে। এই সূর্যপ্রদীপের আলো আমাদেরকে সমৃদ্ধ করুক, আমাদেরকে সঠিক পথে সঠিকভাবে চালিত করুক। মেঘের গর্জনের রেশ শুধু বাইরের আকাশে নয়, ভেতরেও ঢুকে পড়ছে মাঝে মাঝে। তার আশীর্বাদ, সেই আশীর্বাদ, সেই স্পর্শটুকু নিয়ে এগিয়ে চলুক কৃষ্টি। আমাদের মধ্যে যে দুজন মান্য অতিথিকে আমরা পেয়েছি, অনেক বড় কাজ করে, তখন মনে হয় যে নিজেও বেশি আনন্দ হয়, নিজের আনন্দগুলো তখন মনে হয় যে অনেক বড় একটা জায়গা। যদি আসেন খুব ভালো লাগবে। আমি এক বাক্যেই হ্যাঁ বলেছিলাম। প্রথম কথা, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকতে পারা এবং বিভিন্ন মানুষজনের সঙ্গে কথাবার্তা বলা, তাদের কথা শোনা, তাদের উত্তরীয় খুব সুন্দর একটি উপহার তাকে তুলে দেওয়া হচ্ছে তার হাতে।